মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, দ্য ডেইলি স্টার সম্পাদকীয় অ্যানালাইসিসে আপনাকে স্বাগত। হিয়ার উই সি নিউমোনিয়া কেসেস, অর্থাৎ নিউমোনিয়ার ঘটনা বা আমরা বলতে পারি নিউমোনিয়া আক্রান্তের ঘটনা শুট আপ, বৃদ্ধি পাচ্ছে বা বাড়ছে। আমরা একসাথে একটু দেখি। নিউমোনিয়ার ঘটনা বাড়ছে, বা আমরা এটা বলতে পারি যে নিউমোনিয়া আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অনেকে বলতে পারেন শুট আপ বাড়ছে মানে, ওকে, একটু দেখে নেই। শুট আপের অনেকগুলো সিনোনিমাস ওয়ার্ড আছে, দেখুন। রাইজ ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসেবে আমরা ব্যবহার করতে পারি, দ্যাট মিন্স বৃদ্ধি পাওয়া অর্থে। তবে এই শুট আপের যদি আপনি পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে চান, যেমন ধরেন বৃদ্ধি পেয়েছিল, এই অর্থে দিতে চান, তাহলে একটা ও বাদ দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে পাস্ট পার্টিসিপল ফর্ম আর পাস্ট ফর্ম শট আপ, অর্থাৎ বেড়েছিল। ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসেবে আমরা খুব সহজেই এগুলোকে ব্যবহার করতে পারি। দেখুন, গো আপ, বার্ন আপ, ইনক্রিজ। ইনক্রিজকে যদিও আমরা ইন্ট্রান্সিটিভ ট্রানজিটিভ উভয়ভাবেই ব্যবহার করতে পারি। ড্রাইভ আপ, রকেট, আফলিপ। কি দারুণ না? অনেকের কাছে হয়তোবা এই আফলিপ, রকেট অথবা শুট আপ নতুন মনে হতে পারে। আপনি আপনার দৈনন্দিন প্রয়োজনে, বিশেষ করে লেখার প্রয়োজনে এইগুলোকে ব্যবহার করতে পারেন। আর কথা বলার প্রয়োজনে এগুলো ব্যবহার করলে অনেকে হয়তোবা একটু অন্যভাবেও নিতে পারে। দয়া করে এই শুট আপ, তারপরে হচ্ছে বিশেষ করে এই রকেট, এগুলোকে বলার প্রয়োজনে ব্যবহার না করাটাই উচিত আর কি। আমি আপাতত দৃষ্টিতে বলছি, ব্যবহার করা যাবে। ওকে, যাই হোক। অর্থাৎ আমরা দেখলাম যে নিউমোনিয়ার ঘটনা বাড়ছে, তার মানে এইখানে নিউমোনিয়ার ঘটনা হচ্ছে সাবজেক্ট আর শুট আপ হচ্ছে ভার্ব। ইন্ট্রান্সিটিভ ভার্ব যখন আমরা বাক্যে ব্যবহার করি, তখন নতুন করে আর অবজেক্টের প্রয়োজন হয় না। বুঝতে পারলেন কি? যদি এই এই বিষয়ে জানতে চান আরো, তাহলে আমার পূর্ববর্তী ভিডিও, বিশেষ করে কনফিউজিং ভার্ব গুলো দেখে আসতে পারেন, অথবা যে ইন্ট্রান্সিটিভ বা ট্রানজিটিভ রিলেটেড একটি ক্লাস দেওয়া আছে, সেটা দেখে আসতে পারেন। ওকে, আমরা আমাদের মূল আলোচনায় যেতে পারি না। এখানে আরেকটি হেডিং আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি শিশু হসপিটাল ডাটা। ওকে, শিশু হসপিটালের ডাটা শোজ, অর্থাৎ দেখায়। এখানে যদিও এই ফর্মে আছে, মূলত এটা ইয়া হবে, সিঙ্গুলার সেন্সে হবে। ওকে, অর্থাৎ আমরা বলতে পারি যে কি দেখায়, রাইট? দেখায়। এই দেখানোর অনেকগুলো ইংরেজি আছে, কি আছে না? ওকে, আমরা যদি একটু দেখি, দেখুন, দেখানোর ইংরেজি হচ্ছে এক্সহিবিট, অর্থাৎ দেখানো অর্থে আমরা ব্যবহার করে থাকি। ডিপিক্ট, এটাও আমরা দেখানো অর্থে ব্যবহার করে থাকি। ডিসপ্লে, এটাকেও আমরা দেখানো অর্থে ব্যবহার করে থাকি। পারে কিনা আরো বেশ কিছু আছে, ডেমনস্ট্রেট দিতে পারি। ওকে, ওর আমরা আরো আছে, আপাতত এতটুকু থাকুক। ড্র দিতে পারি, ড্র। ওকে, পারিবে। অর্থাৎ দেখায় অর্থ, দ্যাট মিনস কোনো কিছু দেখানো অর্থ দিতে বা প্রদর্শন করা অর্থে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। এক্সপার্টস, অর্থাৎ বিশেষজ্ঞরা, যারা এই বিষয়ে অভিজ্ঞ। ব্লেম, তার মানে হচ্ছে দোষারোপ করা। ব্লেম অর্থাৎ দোষারোপ করা বা দায়ী করে। এয়ার পলিউশন, বায়ু দূষণকে। We know well that what is going on related to air pollution, okay? যেটা আমাদের দৈনন্দিন সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে, বিশেষ করে শহর অঞ্চলে যারা থাকেন তাদেরকে, তা হলো এই বায়ু দূষণ। ওকে, যাই হোক, আমরা যদি একসাথে একটু দেখার চেষ্টা করি, এর অর্থটা দাঁড়ায় এরকম যে শিশু হাসপাতালের তথ্য দেখায় বিশেষজ্ঞরা বায়ু দূষণকে দায়ী করে। হ্যাভ ইউ গট? আই থিংক সো ইউ হ্যাভ গট। এরপর আমরা একটু দেখার চেষ্টা করি। এইখানে মূলত দেখুন, এখানে এই যে সেমিকোলন দিয়ে, অর্থাৎ এখানে সেমিকোলন দিয়ে দুইটি বাক্যকে মূলত নির্দেশ করা হয়েছে। এখানে একটি অংশ, এখানে আরেকটি অংশ। তার মানে আমরা এক বা একাধিক বাক্যকে সেমিকোলন দিয়েও কি করতে পারি? সংযোজন করতে পারি। সংযোজন বলতে মানে পাশাপাশি রাখতে পারি। বুঝতে পারলেন কি? ওকে, এটাও মূলত এজ এ সাব হেডিং হিসেবে রাখা, তো এখানে এই জন্য আপনাকে এইভাবে নিতে হবে, এজ এ সাব হেডিং হিসেবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। জি, আমরা এখন আমাদের যে মূল আলোচনা আছে সেখানে চলে যেতে পারি। 3 year old আনিশা আঞ্জু, অর্থাৎ 3 বছরের আনিশা আঞ্জু। 3 বছরের আনিশা আঞ্জু, এখানে একটি গ্রামাটিক্যাল ব্যাপার আছে, একটু পর দেখছি। ওয়াজ স্ট্রাগলিং, অর্থাৎ যুদ্ধ করছিলেন বা সংগ্রাম করছিলেন। তবে এখানে একটু ভিন্ন অর্থ দিবে। এর অর্থটা হচ্ছে কষ্টে ভুগছিলেন বা কষ্ট করতেছিলেন। টু ব্রিথ, অর্থাৎ শ্বাস নিতে কষ্ট করতেছিলেন, বা আমরা বলতে পারি শ্বাসকষ্টে ভুগতেছিলেন, এরকম ভাবেও আমরা বলতে পারি। এর ইনফিনিটিভ হিসেবে এখানে ব্যবহার হয়েছে টু ব্রিথ। ইন দ্য নিউমোনিয়া ওয়ার্ড, নিউমোনিয়া ওয়ার্ডে,
অফ ঢাকা শিশু হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউশন। ঢাকা শিশু হাসপাতাল ও ইনস্টিটিউশনের যে নিউমোনিয়া ওয়ার্ড আছে সেখানে 3 বছরের আনিশা আঞ্জু শ্বাসকষ্টে ভুগছিলেন বা শ্বাসকষ্ট নিতে কষ্টে ভুগছিলেন। সাবিকা, আমরা একটু একসাথে দেখার চেষ্টা করি। ইতিমধ্যে তো আমি বলেই দিয়েছি, তারপর একটু দেখে নিবেন। আসুন এখন গ্রামাটিক্যাল ব্যাপার একটু দেখার চেষ্টা করি। আমি বলেছিলাম যে এইখানে গ্রামাটিক্যাল একটা ব্যাপার আছে। দেখুন তো, একে আমরা কি বলতে পারি? ডেফিনেটলি উই ক্যান কল ইট কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। সাধারণত হাইফেন যুক্ত করে আমরা এক বা একাধিক ওয়ার্ডকে একত্র করে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি করতে পারি। আর যখন কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি হয় তখন আমরা কি এস বাই এস দিতে পারবো? পারবো না। কিন্তু এমনিতে যদি আমি এভাবে থ্রি লিখতাম, ধরেন থ্রি, এরপরে ইয়ার দিতাম, নিশ্চিত ভাবে কি এস যোগ করতাম, ইয়ার্স প্লুরাল অর্থ দিতে, রাইট? 3 ইয়ার্স। কিন্তু লক্ষ্য করেছেন এখানে এস নাই। এখানে এস না থাকার প্রধান কারণ হচ্ছে এটাই যে এখানে মূলত কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি করা হয়েছে। ওকে, হিয়ার আনিসা আঞ্জু। আনিসা আঞ্জু হচ্ছে নাম, অর্থাৎ এই পুরো অংশটি অ্যাডজেক্টিভ আর এটা তো নাম, অর্থাৎ এর সম্পর্কে তথ্য। যিনি এই কষ্টে ভুগছিলেন, কন্টিনিউয়াস ফর্মে, পাস্ট সেন্সে কন্টিনিউয়াস ফর্মে আছে। এখন এখানে আপনার অনেকের প্রশ্ন থাকতে পারে, ইন, ওকে, ইন অ্যাজ এ প্রিপোজিশন হিয়ার, এই ওয়ার্ডে এই যে একার আছে না, এই বিভক্তির অর্থ দেওয়ার জন্য ইন ওয়ার্ডে, আর এখানে আর্টিকেল ব্যবহার হয়েছে, এটাও প্রশ্ন হতে পারে। দেখুন, আমি বলেছিলাম কোনো নাউন বা নাউন ফ্রেজের পরে যখন অফ ব্যবহার হবে বা কোনো প্রিপোজিশন ব্যবহার হবে তখন এটা নির্দিষ্ট অর্থে ব্যবহার হবে। আর নির্দিষ্ট অর্থে ব্যবহার হলে সেই নাউন বা নাউন ফ্রেজের পূর্বে ডেফিনেটলি ইউ ক্যান সেট আ আর্টিকেল, অর্থাৎ আপনি একটি আর্টিকেল বসাতে পারেন। দ্যাট মিন্স নির্দিষ্ট অর্থে দা আর্টিকেল বসাতে পারেন। Have you got? I think so you have got. ওকে, এরপরে এখানে আবার অফ প্রিপোজিশন, দ্যাট মিন্স আমরা এই যে র এর কাজটি ইনস্টিটিউশনের, অনেকে এই ব্যাপারে জানতে চান তাই বলে দেওয়া আর কি। আবার অনেকে ইতিমধ্যে অবগত যারা আমার ভিডিওগুলোর সাথে আছেন। যাই হোক, আমরা পরবর্তীতে দেখতে পারি। হিয়ার দেখুন, এখানে শুরুতেই প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে। এই বাক্যগুলো অনেকের কাছে একটু কমপ্লিকেটেড মনে হয়, তারপর আমরা দেখব আমাদের কাছে যেন আরো সহজ মনে হয়। হিয়ার উইথ আ সেভিয়ার ব্রিথিং ইস্যু, অর্থাৎ আমরা বলতে পারি উইথ এখানে অর্থ দিচ্ছে কারণে, বাট অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে আমরা একটু দেখি, অর্থাৎ মারাত্মক এই শ্বাস প্রশ্বাস জনিত সমস্যা থাকার কারণে বা প্রচন্ড শ্বাসকষ্টের কারণে। ওকে, ঠিক এখানে মূলত এই উইথ অর্থটা দিচ্ছে কি কারণ। ওকে, আর সেভিয়ার ব্রিথিং, ব্রিথিং দ্যাট মিন্স হচ্ছে আমরা বলতে পারি কি যে শ্বাসকষ্ট জনিত, একসাথে ব্যবহার হয়েছে ব্রিথিং ইস্যু, অর্থাৎ শ্বাসকষ্ট জনিত সমস্যা, আমরা এটা বলতে পারি। মারাত্মক, সেভিয়ার মারাত্মক প্রচন্ড শ্বাসকষ্ট জনিত সমস্যা। হিয়ার ইস্যু এখানে মূলত অর্থটা দিচ্ছে সমস্যা, প্রবলেমের অল্টারনেটিভ হিসেবে। আর ব্রেথিং ইট মিন্স শ্বাসকষ্ট। ওকে, একসাথে শ্বাসকষ্ট জনিত সমস্যা, এরকম একটা অর্থ দিচ্ছে। ওকে, হিয়ার এরপর আমরা দেখি শি ওয়াজ টেকেন, অর্থাৎ তাকে নেওয়া হয়েছিল। পুরো বাক্যটি পড়লে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। প্যাসিভ সেন্সে তাকে নেওয়া হয়েছিল। কি, হিয়ার উই সি, আমরা একটু এখানে দেখার চেষ্টা করি, তাকে নেওয়া হয়েছিল অন নভেম্বর এন্ড 26, অর্থাৎ 26শে নভেম্বর তাকে নেওয়া হয়েছিল। দেখুন, নির্দিষ্ট তারিখের পূর্বে আমরা কি জানি যে প্রিপোজিশন অন ব্যবহার হয়ে থাকে, অর্থাৎ তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল 26শে নভেম্বর। ফ্রম হোম, অর্থাৎ তার বাড়ি থেকে, তার বাড়ি থেকে তাকে বা নিজ বাড়ি থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল ইন নরসিংদীর বেলাবো, অর্থাৎ নরসিংদীর বেলাবো হাসপাতালে তাকে নেওয়া হয়েছিল। অর্থাৎ নরসিংদীর বেলাবোতে যে হাসপাতাল, সেই হাসপাতালে তাকে 26শে নভেম্বর নেওয়া হয়েছিল। আমরা যদি একসাথে একটু দেখার চেষ্টা করি যে প্রচন্ড শ্বাসকষ্টের কারণে গত 26শে নভেম্বর নরসিংদীর বেলাবোতে নিজ বাড়ি থেকে তাকে হাসপাতালে নেওয়া হয় বা নেওয়া হয়েছিল। এখন অনেকে বলতে পারেন এটা কিভাবে হলো। দেখুন, সাধারণত এই বিভিন্ন পেপার পত্রিকায় এই উইক দিয়ে এইভাবে কাজগুলো করে থাকে। ওকে, আপনি যদি এই অংশটাকে, কথার কথা, আপনি এই অংশটাকে যদি এইভাবে এনে এইখানে বসিয়ে দিতেন, অর্থাৎ তার অতিরিক্ত তথ্য হিসেবে, ওকে, বিশেষ করে আপনি প্রোনাউন ব্যবহার না করে তার নামটা ব্যবহার করে আপনি এইখানে বসিয়ে দিতে পারতেন।
ওকে, কোথায় বসিয়ে দিতে পারতেন? এইখানে বসিয়ে দিতে পারতেন। ওকে, আমি সেই আলাপ আলোচনা যাচ্ছি না তার নাম ব্যবহার করে। অর্থাৎ সেই ব্যাপারটি এখানে এইভাবে আছে। ওকে, তারপরও অনেকে আমরা সাধারণত উই ব্যবহার করে কারণে বা প্রচন্ড শ্বাসকষ্ট থাকায় এরকম অর্থ প্রদান করতে পারে। তার মানে আমরা আবারও লক্ষ্য করবো অনেক সময় উইথ দিয়ে এরপরে সাবজেক্ট ব্যবহার করবে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম করা হয়। যাই হোক, ওই আলোচনায় যাব না, তাহলে বেশি তালগোল পাকিয়ে যাবে। হিয়ার ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল, হসপিটালে নেওয়া হয় 26 নভেম্বর। এটা বুঝতেই পাচ্ছি তার নিজ বাড়ি থেকে। হিয়ার, ওকে, এরপরে আমরা আরো দেখার চেষ্টা করি, যদিও পুরন কাহিনী, আহ কি বলবো, যে আমাদের বর্তমান বাস্তবতা। ওকে, হিয়ার, বাট কিন্তু কি বলতে পারি, কিন্তু তার কন্ডিশন, তার অবস্থা, ওর আমরা বলতে পারতাম সিচুয়েশন, তার কন্ডিশন, তার অবস্থা, her stay kept kept deteriorate. ওকে, kept এটা হচ্ছে পাস্টে বলা আছে। ওকে, কিপ এর অর্থটা হচ্ছে বর্তমানে, আর kept পাস্টে, অর্থাৎ এটা হচ্ছে ক্রমাগত অর্থ প্রদানে। kept এর পরে আমরা জানি সাধারণত অন্য একটি ভার্ব ব্যবহার করলে তাকে আমরা জেরান্ড হিসেবে ব্যবহার করে থাকি, অর্থাৎ মানে ক্রমাগত খারাপ হচ্ছিল। এই ডিটারোরেটিং দ্যাট মিনস অবনতি বা খারাপ হওয়া, অর্থাৎ ক্রমাগত খারাপ হইতেছিল, বা আমরা বলতে পারি যে ক্রমাগত খারাপ হতে থাকে। ওকে, এন্ড এবং শি ওয়াজ, আরেকটি বাক্য এন্ড যুক্ত করে, শি হ্যাড টু বি, অর্থাৎ তাকে, মানে হ্যাড সাধারণত এখানে মূলত পাস্টে আছে, সাধারণত হ্যাভ হ্যাজ হ্যাড এর পরেই আমরা কি মূল ভার্ব ব্যবহার করলে বাধ্যবাধকতা অর্থে ব্যবহার করি, আর যখন প্যাসিভ করতে চাই এখানে প্যাসিভই করা আছে, অর্থাৎ তাকে হ্যাড টু শিফট, অর্থাৎ তাকে স্থানান্তরিত করতে হয়েছিল, এরকম, তাকে স্থানান্তর করতে হয়েছিল আইসিইউতে, আইসিইউতে তাকে স্থানান্তর করতে হয়েছিল। দেখুন, শিপ এরপরে অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে এই টু বসেছে, অর্থাৎ এই আইসিইউতে তাকে স্থানান্তর করতে হয়েছিল। এখানে দেখুন, এখানে কিন্তু মূলত প্যাসিভ ফর্মে আছে, কারণ তাকে করতে হয়েছিল, বাধ্যবাধকতা অর্থে তাকে করতে হয়েছিল, এই জন্য হ্যাড টু বি শিফটেড প্যাসিভ ফর্মে আছে। ওকে, যারা অ্যাক্টিভ ব্যাপারে, অ্যাক্টিভ বা প্যাসিভের ব্যাপারে কিছুটা মানে জানতে চান, এই ব্যাপারে ক্লাস দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। অর্থাৎ তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল যখন তার এই অবস্থার অবনতি হতে থাকে। ওকে, আমরা একটু একসাথে দেখার চেষ্টা করি, ইতিমধ্যে তো বলেই দিয়েছি, আর একসাথে কি দেখবো। এরপরে দেখি আফটার, পরে, একসাথে অর্থ আফটার বি, থাকার পরে, থাকার পরে বা সেখানে অবস্থানের পরে, ইন দ্য আইসিইউ, অর্থাৎ আইসিইউতে অবস্থানের পরে, ফর 3 days, অর্থাৎ 3 দিন আইসিইউতে থাকার পর, এরকম আমরা বলতে পারি। শি ওয়াজ মুভ টু, অর্থাৎ তাকে স্থানান্তরিত করা হয়েছিল। দ্য ওয়ার্ড, অর্থাৎ ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছিল 5 days ago। দেখুন, আবারও স্থানান্তরিত ব্যাপারটি আসছে, স্থানান্তরিত করা হয়েছিল গত 5 দিন পূর্বে, ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছিল। একটা ব্যাপার লক্ষ্য করুন তো, একটু আগেই না এখানে দেখলাম যে শিফটেড, মানে তাকে, মানে স্থানান্তর করতে হয়েছিল, এই জন্য হ্যাড টু বি শিফটেড। আবারও এখানে দেখুন, এখানে জাস্ট সিম্পলি লেখা হয়েছে তাকে স্থানান্তরিত করা হয়েছিল। এখন শিফট এর অর্থ হচ্ছে স্থানান্তরিত করা, মুভ এর অর্থ হচ্ছে স্থানান্তরিত করা। এরপরেও দেখুন টু ব্যবহার হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট সেন্স দিতে। হ্যাপি কার, এখন কথা হলো এই শিফটই তো আবার ব্যবহার করতে পারতো, কিন্তু এখানে কেন মুভ ব্যবহার করেছে? দেখুন, একটি বাক্যে এক বা একাধিক একই ধরনের শব্দ বা একই ধরনের ভার্ব ব্যবহার করা পরিহারের জন্যই মূলত এখানে শিফট আর এখানে মুভ ব্যবহার করা হয়েছে। তার মানে আমরা আমাদের লেখালেখিতে দারুণ ভাবে এক বা একাধিক শব্দের প্রয়োজন হলে আমরা ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করতে পারি, ভিন্ন ভিন্ন ভার্ব ব্যবহার করতে পারি, তাই নয় কি? আশা করছি বুঝতে পেরেছেন। এইখানে দেখুন তো, আইসিইউ তে, এই যে তে এর কাজটি আমরা প্রিপোজিশন ইন দিয়ে করেছি। ওকে, একটু একসাথে আমরা একটু আগে দেখে নিতে পারি না তো, বড় সমস্যা। ওকে, এরপরে একটু ব্যাপার দেখার চেষ্টা করুন। আমি বলেছি যে ওয়ার ডে, এই ওয়ার ডে, এই এ বিভক্তি এর কাজটি মূলত এই টুই করে ফেলেছে, এই স্থানান্তরিত একসাথে এই টুই মূলত করে ফেলেছে। আর 5 days ago, অর্থাৎ 5 দিন আগে। হ্যাভ ইউ গট? ওকে, এখানে মূলত অ্যাডভার্বিয়াল অংশ বলতে পারেন। ওকে, ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছিল। আর এখানে তো বুঝতেই পারছেন প্যাসিভ সেন্সে বলা আছে, আরো কি বলতে হবে? ওকে, আশা করছি এতটুকুই যথেষ্ট হবে। ইয়ার বাট, কিন্তু, আবার এখানে লক্ষ্য করছি বাট কিন্তু,
হার প্রোগ্রেস অর্থাৎ তার অগ্রগতি, অর্থাৎ এই আনিসার অগ্রগতি আর কি, আনিসার অগ্রগতি। ওকে, আমার প্রনাউন্সিয়েশন ভুল হচ্ছে কিনা, আনিশা। ওকে, আনিশার অগ্রগতি, দ্যাট মিনস এইখানে আবারও দেখুন বলে দেওয়া আছে, নির্দেশ করতে যে হ্যাঁ এটা আনিসার অগ্রগতি, অর্থাৎ তার অগ্রগতি হ্যাজ বিন স্লো, অর্থাৎ তার অগ্রগতি মানে থেমে গিয়েছিল বা মানে ধীর হয়ে গিয়েছিল। ওকে, হ্যাজ বিন বা হয়েছে এরকম আমরা বলতে, যদি এটা আমরা পাস্ট সেন্সে বলতে পারতাম, পাস্ট ব্যবহার করে আমরা এটা বলতে পারি যে তার অগ্রগতি মানে থেমে গিয়েছে। সিন্স দেন, তারপর থেকে। হিয়ার এটা কিন্তু দারুণ ভাবে আপনি আপনার লেখার প্রয়োজনে সিন্স দেন, সিন্স এর অর্থটা হচ্ছে থেকে, অ্যাজ এ প্রপোজিশন হিসেবে ব্যবহার করি, কিন্তু যখন আমরা দেন যোগ করে দিয়েছি তখন কিন্তু দুটো অংশ মিলে একসাথে অ্যাডভার্ব হয়ে যাচ্ছে, অর্থাৎ তারপর থেকে। রাইট, অর্থাৎ তারপর থেকে তার অগ্রগতি কি ধীর হচ্ছিল বা ধীর হচ্ছে। ওকে, আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেন্স দেওয়ার জন্য আমরা বিন ব্যবহার করে থাকি। ওকে, হিয়ার said her mother, শাহিনুর আক্তার, অর্থাৎ তার মা শাহিনুর আক্তার বলতেছিলেন। দেখুন এখানে একটু ব্যাপার আছে, এই যে এই বাক্যটি একটু ভিন্নভাবে লেখা আর কি। অর্থাৎ আমরা কি জানি যে কোন ন্যারেশন অর্থাৎ কোন ন্যারেটিভ আমরা সাধারণত যখন কেউ বলতে থাকে আমরা এই বাক্যটি অর্থাৎ তার উক্তি বলার পর আমরা বলতে পারি সে বলেছে আর কি, তখন আমরা সেইড দিয়ে এইভাবে বলি। কিন্তু এই পর্যন্ত ঠিক ছিল, এখানে একটা ফুল স্টপ দিয়ে শেষ করা যেত, কিন্তু আরো কিছু অংশ এখানে যোগ করা হয়েছে যার কারণেই মূলত সমস্যাটা। ওকে, হিয়ার অর্থাৎ তার আরো কিছু কথা এখানে দেখুন প্রেজেন্ট পার্টিসিপলে সাহায্য করে ফেলা হয়েছে, অর্থাৎ স্টারিং, আমরা স্টারিং বলতে বুঝি যে এক পলকে মানে তাকিয়ে থাকা অর্থে, অর্থাৎ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা কারো প্রতি, স্টারিং অ্যাট। মাঝে আবার একটি অ্যাডভার্ব ব্যবহার করা হয়েছে ব্ল্যাঙ্ক। ওকে, ব্লাঙ্কলি, ব্লাঙ্কলি এর অর্থটা হচ্ছে মানে অসহায়ের সাথে, হয় না, মানে অসহায়ের সাথে মানে মানে এরকম ভাবে কারো তাকানো মানে অসহায় বোঝাচ্ছে, সেই অর্থ দিতে এখানে ব্ল্যাঙ্ক ব্যবহার করা হয়েছে, যে অসহায় ভাবে অপলক দৃষ্টিতে তার মেয়ের দিকে তাকিয়েছিল। হাবি কর এখানে এই স্টারিং এখানে মূলত যদিও আছে প্রেজেন্ট পার্টিসিপল, বাট অ্যাট এবং স্টারিং একসাথে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন। অ্যাট হার সাইড, তার শিশুর দিকে, উইথ অ্যান অক্সিজেন, অর্থাৎ যে শিশুটি অক্সিজেন সহিত ছিল, অর্থাৎ অক্সিজেন পড়া ছিল, টিউব ইন হার নোজ, অর্থাৎ তার নাকে অক্সিজেন পড়া ছিল, আমরা এটা বলতে পারি। একসাথে যদি একটু দেখি যে কিন্তু তারপর থেকে আনিশার অগ্রগতি ধীর ছিল। তার মা শাহিনুর ডাক্তার কি তার মা শাহিনুর আক্তার নাকে অক্সিজেন টিউব সহিত তার সন্তানের দিকে অসহায়ভাবে অপলক দৃষ্টিতে তাকিয়ে বলছিলেন। কি কি বুঝলেন? এখানে একটা, এখানে আরেকটা। দেখুন আপনি আরো সুন্দরভাবে গুছিয়ে বলতে পারবেন। আমি বলেছি যে এই কাজটিও কিন্তু এই শাহিনুরের মাই করছেন, অর্থাৎ তিনি বলছিলেন আর এটা করছিলেন, অর্থাৎ তাকিয়েছিলেন অসহায় দৃষ্টিতে তার মেয়ের দিকে, যেই মেয়ে মূলত তার নাকে অক্সিজেন পড়াচ্ছিল। আমি আগেই বলেছিলাম একটু কঠিন মানে একটু করুণ, মানে কষ্টের ব্যাপার, কষ্টের গল্প। যাই হোক, আশা করছি বুঝতে পেরেছেন। হিয়ার এট হার, এটা ইতিমধ্যে বলেছি, উইথ অ্যান অক্সিজেন টিউব ইন হার নোজ, তার নাকে। ওকে, তার নাকের উপরে, নাকের মধ্যে। ওকে, এরপরে আমরা একটু দেখার চেষ্টা করি। হিয়ার মাই ডট, অর্থাৎ আমার কন্যা। ওকে, হিয়ার হ্যাড হ্যাজ হ্যাড, আছে। দেখুন এই বাক্যটা একটু মানে একটু ডিফারেন্ট, আমি একটু ব্যাখ্যা করছি যে ব্রিথিং প্রবলেম, অর্থাৎ শ্বাস প্রশ্বাস জনিত সমস্যা। ওকে, শ্বাস প্রশ্বাস জনিত সমস্যায় ভুগতেছে সিন্স চাইল্ডহুড, অর্থাৎ ছোটবেলা থেকে। সিন্স চাইল্ডহুড, ছোটবেলা থেকে, বা বা শ্বাস প্রশ্বাস জনিত সমস্যায় সিন্স চাইল্ডহুড, ছোটবেলা থেকে। অর্থাৎ আমরা একসাথে একটু দেখি যে আমার মেয়ে শৈশব থেকে শ্বাসকষ্টে ভুগছেন। হ্যাপি গড, আই থিঙ্ক সো গড। ওকে, এখানে একটা ব্যাপার লক্ষ্য করুন, অনেকে বলতে পারেন যে এই বাক্যটি কিভাবে হলো, ঝামেলা মনে হচ্ছে যে হ্যাজ আবার হ্যাঁ। রাইট, দেখুন আমরা সাধারণত কিছু সময় এই হ্যাড অর্থাৎ হ্যাভ কে কিছু কিছু ভার্বের অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারি। সাধারণত ইট এর অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারি। তারপরে আমরা কিন্তু টেক, ওকে, টেক এর অল্টারনেটিভ হিসেবে হ্যাভ কে ব্যবহার করতে পারি।
তারপরে সিট এর অল্টারনেটিভ হিসেবেও হ্যাভ কে ব্যবহার করতে পারি কিনা। যেমন আমরা অনেক সময় শুনবো যে হ্যাভ এ সিট, অর্থাৎ আপনি আপনার চেয়ারে বসুন, বলি কিনা বসুন। আবার আমরা কি বলি যে আমরা দুপুরের খাবার খেয়েছি, অর্থাৎ আমরা এভাবে বলতে পারি আই হ্যাজ হ্যাড কি লাঞ্চ, অর্থাৎ এই হ্যাডটা মূলত ইটেন এর কাজটি করবে। আবার আমরা কিন্তু এটা বলি টেক অর্থেও, আমরা টেক এর অল্টারনেটিভ হিসেবে হ্যাড কে ব্যবহার করি বা হ্যাভ কে ব্যবহার করি। ঠিক ওই সেন্সেই, ওই সেন্স প্রদানই এখানেও ঠিক একই রকম ভাবে ব্যবহার হয়েছে। এখানে মূলত আপনি বলতে পারেন যে হ্যাভ, হ্যাভ কে মূলত এখানে পাস্ট অর্থাৎ পাস্ট পার্টিসিপল অর্থে ব্যবহার, সরি টু সে যে পাস্ট পারফেক্ট সেন্স প্রদানের জন্য এখানে এই হ্যাভ এর কি ব্যবহার হয়েছে, পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাড ব্যবহার হয়েছে। অর্থাৎ তার এই এই শ্বাসকষ্ট জনিত সমস্যাটা আছে, ব্রিথিং প্রবলেম, অর্থাৎ শ্বাসকষ্ট জনিত সমস্যা সিন্স চাইল্ডহুড, ছোটবেলা থেকে। হ্যাভ ইউ গট? ওকে, এরপরও আমি হ্যাজ হ্যাড বা হ্যাভ হ্যাড বা কিভাবে এগুলো হ্যাড হ্যাড এগুলো সম্পর্কিত একটা ভিডিও দিব খুব শীঘ্রই, যাতে আপনারা আরো দারুণ ভাবে বুঝতে পারেন। ওকে, আই থিংক সো ইউ হ্যাভ গট। জি, এরপর আমরা দেখার চেষ্টা করি যে তার কন্ডিশন, অর্থাৎ তার অবস্থা আবার এসেছে, অর্থাৎ তার অবস্থা উর্জেন, অর্থাৎ আরো খারাপ হতে থাকে, আরো খারাপ হয় এভরি উইন্টার, বিশেষ করে প্রতি যেই শীতকালে। ওকে, প্রতি শীতে বা প্রতি শীতকালীন সময়ে তার অবস্থা আরো খারাপ হয়। এখানে দেখুন উডস ব্যবহার হয়েছে অ্যাজ এ প্রধান ভার্ব হিসেবে। সাধারণত আমরা উডস ব্যবহার করি কম্পারেটিভ ফর্ম হিসেবে, বাট এখানে ভার্ব হিসেবে ব্যবহার উডসেন, কে উডসেন, অর্থাৎ আরো খারাপ হয়। এন্ড আবারও এন্ড দিয়ে আরেকটি বাক্য, এন্ড দিস টাইম, কিন্তু এইবার। ওকে, দিস টাইম, এইবার উই ব্রট, অর্থাৎ তাকে, উই ব্রট হার, অর্থাৎ তাকে এনেছি বা এনেছিলাম, এরকম অর্থ দিচ্ছে। এইখানে অ্যাজ, কারণ, অ্যাজ এখানে মূলত কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে অ্যাজ, কারণ ইট গট ওয়ার্স, ইট গট ওয়ার্স, অর্থাৎ আরো খারাপ হচ্ছে, কারণ আরো খারাপ হচ্ছে, অর্থাৎ তাকে এনেছি, অর্থাৎ তাকে, তার অবস্থা আরো খারাপ হয়েছিল, এটাই ইট দিয়ে মূলত তাকে নির্দেশ করেছে, অর্থাৎ তার অবস্থা আরো খারাপ হয়েছিল বা তার অবস্থা আরো খারাপ হওয়ায় তাকে আমরা এখানে নিয়ে এসেছি। একসাথে যদি একটু দেখি যে এই শীতে তার অবস্থা আরো খারাপ হয় এবং এবার খারাপ হয়, মানে সাধারণত তার শীতে অবস্থা খারাপ হয় আর এইবার খারাপ হয়, তাকে এখানে নিয়ে এসেছি। হাবিকার, অর্থাৎ এখানে এই বাক্যটি দেখুন আছে কিন্তু আহ কি হিসাবে, প্রেজেন্টে আছে। আবার এই বাক্যটি কিন্তু এখানে দেখুন পাস্টে আছে। কি বুঝলেন? অর্থাৎ কনজাংশন যুক্ত আমরা যে বাক্যগুলোকে প্রেজেন্ট বা আলাদা আলাদা হতে পারে। দেখুন এইখানে মূলত এই অ্যান্টির পূর্বে একটা লক্ষ্য করেছেন কমা দেওয়া আছে, এর মানে হচ্ছে এই অংশটা একেবারেই স্বাধীন, অর্থাৎ এই অংশের সাথে, এই অংশটির সাথে এই অংশটি নির্ভর করছে না বা নির্ভর করে না, বা এই জন্য মূলত এটা ভিন্ন সেন্সেও লেখা যাচ্ছে, ভিন্ন টেন্সেও লেখা যাচ্ছে, যে কোনো টেন্সে লিখতে পারবেন, নো প্রবলেম। ওকে, অর্থাৎ এইবার আমরা তাকে এনেছি যে তার অবস্থা আরো খারাপ হয়, একসাথে আমরা এইভাবে বলতে পারি। ওকে, হিয়ার এখানে আছে ডক্টরস হ্যাভ নট বিন এবল টু, অর্থাৎ ওকে, এটা আমি বলবো না, এটা আপনাদের জন্য কাজ। কোন সেন্সে অর্থ দিবেন, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট সেন্সে অর্থ দিবেন, এটা আপনার জন্য কাজ। অর্থাৎ ওকে বলবো না হাউ লং শি উইল নিড টু স্টে, এটাও আমি বলবো। অ্যান্ড দ্য মাদার সেড, তার মা বলছিলেন what taking to daily star, ওকে, মানে সরি টু সে টকিং টু ডেইলি স্টার, অর্থাৎ ডেইলি স্টারের সাথে কথা বলার সময় থার্সডেতে তার মা বলছিলেন। এই অংশটুকু আপনি করে দিবেন। এই অংশটুকু আপনার কাজ হলো আপনি পুরো অংশটারই অনুবাদ করবেন। আপনি কর, আই থিংক সো ইউ হ্যাভ গট। ওকে, এরপর আমরা দেখার চেষ্টা করি দ্য নিউমোনিয়া ওয়ার্ড, অর্থাৎ নিউমোনিয়া ওয়ার্ড উইথ অ্যান্ড 19 বেডস, অর্থাৎ আমরা যদি এখানে লক্ষ্য করি, অর্থাৎ এই 19 শয্যার যে নিউমোনিয়া ওয়ার্ড ইজ নাও ফুল, অর্থাৎ পুরোপুরি, মানে একেবারে পূর্ণ। ওয়াইল এর অর্থটা দিচ্ছে দেখুন, দেখুন যখন, মূলত এখানে আছে কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে দ্য হসপিটাল হ্যাজ বিন ওয়েটনেসিং, অর্থাৎ যখন এই হসপিটাল দেখছে, আমি যদিও লিখে নাই, অর্থাৎ দেখছে, এইখানে দেখুন দেখতেছে, অর্থাৎ সার্চ, অর্থাৎ একটি বৃদ্ধি। দেখুন আমরা সাধারণত যখন বৃদ্ধি অর্থে ব্যবহার করি, বৃদ্ধিকে নাউন হিসেবে ব্যবহার করি, তখন আমরা আর্টিকেল সবসময় এ বা অ্যান ব্যবহার করি, অর্থাৎ ইয়া হিসেবে, কনজাংশন বা ভাওয়েল হিসেবে। যেমন সার্চ, অ্যান ইনক্রিজ বলতে পারেন, তারপরে রাইজ বলতে পারেন, নো প্রবলেম। অর্থাৎ আমরা কি
অ্যাজ এ নাউন হিসেবে যখন ব্যবহার করব তখন অনির্দিষ্ট অর্থে এ বা অ্যান ব্যবহার করব আমাদের প্রয়োজনে। তার মানে হচ্ছে এই বৃদ্ধি দেখতেছে, এই হসপিটাল যখন বৃদ্ধি দেখতেছে নিউমোনিয়া কেসেস, অর্থাৎ এই নিউমোনিয়ার ঘটনায়, সিন্স ওয়ান সেট অফ উইন্টার, অর্থাৎ উইন্টারের শুরু থেকে। এখানে ওয়ান সেট অ্যাজ এ নাউন হিসেবে ব্যবহার হয়েছে, এর অর্থটা হচ্ছে শুরু। ওকে, অর্থাৎ এই ওয়ান সেটের শুরু থেকে, সিন্স এখানে মূলত অ্যাজ এ পজিশন, তবে একসাথে ব্যবহার হয়েছে অ্যাজ এ অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসাবে। ওকে, অ্যাডভার্বিয়াল টাইম বলতে পারেন, বলি এটা অ্যাডভার্বিয়াল টাইম। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। তারপরে এখান থেকে যে শব্দগুলো আপনার নতুন পরিচিত অবশ্যই আপনি লিখে দিবেন বা বলে দিবেন। আর আরেকটি ব্যাপার হচ্ছে আপনার জন্য এই কাজটি রেখেছে, আপনি এটা করে দিবেন। আর এইখানে যে আমি শুরুতেই কিছু ওয়ার্ড বলেছিলাম, এখানে লক্ষ্য করুন এই যে ওয়ার্ড বলেছিলাম কিছু, তারপরে এইখানে লক্ষ্য করুন এই যে ওয়ার্ড বলেছিলাম, এইগুলো সম্পর্কে যদি আপনি আরো ভালোভাবে জানেন, আরো ভালোভাবে অবগত হন, অবশ্যই অবশ্যই আরো আরো কিছু আপনি ওয়ার্ড লিখে দিতে পারেন। আজ এই পর্যন্তই, একটু তড়িৎ গতিতে শেষ করতে হচ্ছে। আশা করছি আপনি উপভোগ করেছেন। আর আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনি এগুলোকে অন্যের কাছে পৌঁছাতে সহায়তা করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিবেন, যা পারেন তাই লিখবেন। এরপরে আরেকটি ব্যাপার হচ্ছে আপনি অন্তত পক্ষে একটি কমেন্ট করুন, যা পারেন ভালো মতো। আর সাথে যেটা বলবো, আমি এই যে যতগুলো ইয়া আছে, অর্থাৎ রিডিং মেটেরিয়ালস আছে, সবগুলো দিয়ে আমি খুব শীঘ্রই একটি বই অর্থাৎ পিডিএফ আকারে সফট কপি আপনাদেরকে প্রদান করব, তবে সুলভ মূল্যে। অল্প কিছু টাকার বিনিময়ে আপনারা সবাই এই কপি পাবেন বলেই আমি আশা ব্যক্ত করি। আশা করছি সবাই আমার সেই ভিডিও ইয়াটা নেবেন, অর্থাৎ সবাই চেষ্টা করবেন সেগুলোকে নেওয়ার জন্য, এবং সাথে তো ইয়া থাকবে, ভিডিও মেটেরিয়ালস থাকবে। আশা করছি যে ভালোভাবে উপভোগ করেছেন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।